তাহলে তোর টাইম অফ ফ্লাইট আমার 2u sin থিটা বাই জি, হাইট আমার রিচ করলো হচ্ছে u স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2g, এবং আমার যে রেঞ্জ সেটা হচ্ছে u স্কোয়ার sin 2 থিটা বাই জি। গুড। তো এবার আমাকে বল, ব্যাটসম্যানটাকে বা বিরাট কোহলিকে যদি সব থেকে লম্বা 6 মারতে হয় তাহলে ওকে কত অ্যাঙ্গেলে শটটা মারতে হবে ভেবে দেখ। কত অ্যাঙ্গেলে শটটা মারলে সব থেকে লম্বা 6 মারবে, সব থেকে লম্বা 6 মারবে মানে আমার 8টা আমাকে ম্যাক্সিমাম হতে হবে, তাই না? আর এখানে আমার 8টা ম্যাক্সিমাম কখন হবে? যখন 2 থিটার ভ্যালু 90 হবে, তার মানে থিটার ভ্যালু আমাকে হতে হবে 45 ডিগ্রি। বুঝতে পারলি? তাহলে আমার এই শটটা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে তখনই আমার বলটা সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে। বোঝা গেল? এটা স্পেশাল কেস বাট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? থিটার ভ্যালুটা 45 ডিগ্রি হওয়াটা খুব ইম্পর্টেন্ট তোর সব থেকে লম্বা পাথ অতিক্রম করার জন্য, বা সব থেকে লম্বা ডিস্টেন্স ক্রস করার জন্য, ঠিক আছে? সেম অ্যানালজিতে বা সেম কাইন্ড অফ অঙ্ক তোর বাস্কেটবল ওর ক্ষেত্রে দিতে পারে, যে একটা ছেলে তোর কত স্পিডে একটা বলকে থ্রো করলে সেটাও বাস্কেটে গিয়ে পড়বে, সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা তোকে জানতে হবে, ঠিক আছে? রেঞ্জ অফ মোশনটা তোকে জানতে হবে, কত অ্যাঙ্গেল এবং কত স্পিড, ঠিক আছে? কেননা তোর এখানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে তোর ইউ কস থিটা ইন্টু টি, ঠিক আছে? তোর এই ব্যাপারটা তোকে এখান থেকে ক্যালকুলেট করে বার করতে হবে। তো আমাকে বল এটা তোদের কাছে ক্লিয়ার কিনা। যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব তুই আমাকে কমেন্টে জানা, আমি আর একটু ডিটেলে ইকুয়েশন গুলো ক্যালকুলেট করে আর ডিটেলে তোদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমার এই 3টে ইকুয়েশন এলো। এই 3টে ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট তোর পরীক্ষার ক্ষেত্রেও, তোকে ডেরিভেশন করতে দিতে পারে ক্লাস 11 এর ক্ষেত্রে, এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য এই 3টে ফর্মুলা যদি মনে রাখতে পারিস ইজিলি অঙ্কটা তোর সলভ হবে।